লিল্লাহি ওয়া শুকরু লিল্লাহি আজকা সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ। জশ্নে জুলুস পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার কুমিল্লা বরুড়াদিন ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরীফে 12 দিন ব্যাপী আজিমুত শান এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমী দ্বীন, মহান সাধক এবং তাপস, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং আমাদের সকলের শিরতাজ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রাণ ভরে যিনি আমাদের জন্য, দরবারের জন্য, সুন্নিয়তের জন্য যিনি প্রাণ ভরে দোয়া করেন, সম্মানিত আমাদের দোয়াগীর, আমাদের মান্যবর আলহাজ হযরত মাওলানা কাজী আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। এবং আজকের মাহফিল এই 12 দিন ব্যাপী জশ্নে জুলুস মিলাদুন নবী মাহফিলের সম্মানিত আহ্বায়ক, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, আশিক রাসূল মাশুক ইলাহি, আরিফি রব্বানি, মুর্শিদ ইজদানি, সারা বাংলাদেশে সুন্নিয়তের মহান ঝান্ডাকে উড্ডীন করার জন্য যিনি সংগ্রাম করে যাচ্ছেন, বিচ্ছিন্ন এই সুন্নিয়তকে একটি প্ল্যাটফর্মে আসার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য নিজের জান মাল ব্যয় করে যিনি অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন, সুন্নিয়তকে একটি কাতারে আনার জন্য, সকল কুটিখানি নাটি মতভেদ ভুলে গিয়ে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য সবাই যাতে এক কাতারে আসে, ঐক্যবদ্ধতার সাথে, সবাই সম্মিলিতের সাথে সবাই যাতে একটি প্ল্যাটফর্মে আসতে পারে, যিনি সংগ্রাম করে যাচ্ছেন ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা, বিশিষ্ট মুভাইস এবং মুনাজির, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদিরি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া। আমার পূর্বে তাকরীর পেশ করেছেন দরবারের একনিষ্ঠ খাদেম সালেক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী কাকরতলা সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা তফাজ্জল হোসেন আল কাদিরি সাহেব। প্রতিদিন দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের সমাবেশে মূল্যবান তাকরীরে নূরান্বিত হচ্ছে এবং আরও ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বগণ আসবেন। 12 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার যে সুযোগটুকুন দান করেছেন, জবানটা খুলে আওয়াজ করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার ছাড়া অনেক অনেক গুণে বেশি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুরে আকরাম নুরুল আলম নূর নবী আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মুবারক। সম্মানিত সুধী, কথা না বাড়িয়ে মূল আলোচনার টপিকসে ফিরে যাই। দয়াল নবীজি সাল্লামের মুজিজা সমূহের বিবরণ আজকের আলোচনার টপিকস। প্রতিদিন এক একজন বক্তা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন, এক একটা বিষয় নিয়ে আপনাদের একটু ধারণা তৈরি হচ্ছে, জানার একটা সুদূর একটা বিশালত্ব জ্ঞান ভান্ডার অর্জনের একটা সুযোগ এই 12 দিন ব্যাপী মাহফিলে। কথা বলেন ঠিক না ঠিক? হাবিবি কিবরিয়া সরকারে দো আলমের মুজিজা, অর্থাৎ আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দো আলম আমার নবী পাক নিজেই হলেন মুজিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিবি কিবরিয়ার সেটটা পা পুরোটা জিন্দেগি হলো মুজিজায় ভরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যই পবিত্র কালামে মজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বুরহান এসেছে। ও ভাই, বুরহান শাব্দিক অর্থ হলো দলিল। যে দলিল দিয়ে আল্লাহকে চেনা যায়, যে দলিল দিয়ে নাজাত পাওয়া যায়, যে দলিল দিয়ে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, আমি রহমতানা তোমাদের মাঝে দলিল প্রেরণ করেছি, বুরহান প্রেরণ করেছি।
ও ভাই তাফসিরে রুহুল বায়ানে আছে, তাফসিরে খাজেনে আছে, আয় বুরহান মানে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান খুলে কোন সুবহানাল্লাহ। বুরহান মানে হলো দলিল, বুরহান মানে আমার নবী মুস্তাফা। অপর আমাতে আছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ উনি লিখেছেন আই হুয়া মুজিজাতুন নবী আলাইহিস সালাম। বুরহান মানে হলো আল্লাহর হাবিবে পাক সরকারের দলমের মুজিজা। অন্য রাওয়াতে মুফাসসির লিখেছেন আব্দুল ইবনে আব্বাস, হযরত কাতাদা লিখেছেন বুরহান মানে হলো আমার নবী পাক নিজেই হলেন এই মুজিজা। তার মানে হলো আমার নবী হলো মুজিজা। সুবহানাল্লাহ। ও ভাই আল্লাহ চেনার জন্য আমার নবী মুজিজা, জান্নাত পাওয়ার জন্য আমার নবী মুজিজা, হাবিবে কিবরিয়ার পুরোটা জিন্দেগিটাই হলো মুজিজা। আল্লাহকে প্রমাণ করার জন্য অথবা একত্ববাদে বিশ্বাসী করার জন্য মানুষকে মুজিজা প্রমাণ দিতে হয়, ডকুমেন্ট দিতে হয়। আমার নবী নিজেই সেই ডকুমেন্ট। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর নাম হলো বুরহান। হাবিবে কিবরিয়ার নাম বলেন আল্লাহ বুরহান। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার নবীর কেমন মুজিজা আর আমার নবী কি মুজিজা। হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের এমন মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, এই পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন মানুষগুলোর কাছে আল্লাহর কথাটা বলার জন্য, মানুষগুলোকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাবার জন্য। এই পৃথিবীতে নবী এবং রাসূলগণ মুজিজা দেখিয়েছেন। সব নবী এবং রাসূলগণ এদের মুজিজাগুলো যদি একত্র করা হয়, আল্লাহর হাবিবে পাকের মুজিজা যদি আলাদা করা হয়, সব নবী এবং রাসূলগণের মুজিজা থেকে আমার নবী পাকের মুজিজা আরো অনেক বেশি হবে। এই পৃথিবীতে আমার নবী একটা নয়, দুটা নয়, 65,000 মুজিজা দেখিয়েছেন। সরে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ও ভাই আমার নবী এমন মুজিজা, এই পৃথিবীতে আসবার আগে মানুষের নাম হয়, এই পৃথিবীতে আসবার পর, এই পৃথিবীতে আসবার পরে মানুষের নাম হয়, এই পৃথিবীতে অবস্থান করার পর তার যশ আর খ্যাতি সম্মান মর্যাদা চতুর্দিকে প্রকাশ পায়। আল্লাহর হাবিবে পাক তিনি এমন মুজিজা। আমার নবী এই পৃথিবীতে আসবার আগে আমার নবীর নাম সব নবী এবং রাসূলের কাছে, সব নবী এবং রাসূলের উম্মতের কাছে খবর পৌঁছে গেছে। এটাই হলো আমার নবী পাকের মুজিজা। পৃথিবীতে মানুষ আসার পর তার কর্ম আর কীর্তির উপরে বিবেচনা করে তার কৃতিত্বের প্রকাশ পায়। হাবিবে কিবরিয়া এমন মুজিজা, নবী পাক এই পৃথিবীতে আসবার আগে নবীর মুজিজা পেয়ে হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য সব নবী এবং রাসূলগণ আমার নবী পাকের কথাটা বলেছেন। আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ আরশে আজিম আমার নবীর নাম দেখেছেন। জোরে করে সুবহানাল্লাহ। ও ভাই সহিহ হাদিস শরীফ, সহিহ হাদিস শরীফ হচ্ছে মুসান্নাফে আরে মুসনাদ আহমদ হাদিস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقبل آدم عليه الصلاه والسلام الى ابن شيشاك فقال يا بني انت خليفه من بعدي فخذ بإمارة التقوى والعروة الوثقى فاعلم فكلما ذكرت الله فاسكن مع اسم الله اسم محمد صلى الله عليه وسلم لأني رأيت مكتوبا مع اسمه على ساق العرش وعلى نور حور العين وعلى ورق شجر الجنة ناخل الحديث رواه أحمد كما قال عليه الصلاة والسلام। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আদম পয়গম্বর এই পৃথিবীতে যখন বিদায় হয়ে যাবেন ওনার ছেলে শীষকে ডাকলেন আর বললেন, বাবা শীষ, আমি তোমাকে বিদায় বেলা নসিহত করে যাই, যখনই তুমি বিপদে পড়ে যাবে তুমি আমার রব আল্লাহ আল্লাহ ডাকবি, আর আল্লাহকে যখন তুমি ডাকবে আল্লাহ নামের সাথে আর একটা নাম তুমি জপন করে নিও। শেষ আলাইহিস সালাম বললেন, ও বাবা, আল্লাহ নামের পরে আবার কার নাম? আদম সফিউল্লাহ বলল, আল্লাহ নামের সাথে আমি একটা নাম, জান্নাতের দরজা বলো আর জান্নাতের জানালা বলো, হুরগেল মানের কপাল বলো, ওয়ালা নহরিল হরিল আইনে, ওই হুরের আইনে মানে চোখের যে কালো মণি আছে ওই মণির ভিতরে যার নাম লেখা দেখবার পেয়েছি, ওই নামটাই হলো মিম মিম দাল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান করলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আমার নবীর কেমন মর্যাদা বাবার আরে আমার।
এই পৃথিবীতে সন্তান আসবার পর তার নাম রাখা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর নামটাই তো মুজিজা, সুবহানাল্লাহ। আমার নবীর নামটাই তো হলো মুজিজা। যে নবীর নাম আসমানে লেখা আছে, আল্লাহু আকবার। যে নবীর নাম জান্নাতের দরজায় দরজায় লেখা আছে, আলা আবওয়াবিল জান্নাতি আলা মাকতুবান মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের দরজা বলো, জান্নাতের জানা বলো, সর্ব জায়গা জায়গা আমার নবীর নাম লেখা আছে। এই পৃথিবীতে আসবার আগে আমার নবীর নাম লেখা হয়ে গেছে মুহাম্মদ। এজন্য আব্দুল মুত্তালিব তিনি বলেছেন, এটা কেমন নাম রাখলাম? আব্দুল মুত্তালিব বলেন, যদি আমিনার গর্ভে থেকে আমার নবী পাক আসবে, সুবহানাল্লাহ। ও ভাই, সারা পৃথিবীতে একটা বিকট আমাদের ধনী হলো আব্দুল মুত্তালিব। ভয় পেয়ে গেল। এর আগে পাদ্রী বলে গেল, আব্দুল মুত্তালিব আপনার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, তার ঔরজাত সন্তান হবে। ও আব্দুল মুত্তালিব সাবধান, ইহুদি এবং নাসারার কিন্তু এই সন্তানকে কতল করার জন্য এরা হোত পেতে অপেক্ষায় আছে, আপনি সাবধান থাকবেন। আব্দুল মুত্তালিব বললেন, তরবারিটা হাতে করে আমি বের হয়ে গেলাম। মা আমেনাকে উনি বললেন, আমেনা ভয় পাওয়ার কারণ নাই। আবু লাহাবকে বললেন, আবু লাহাব তোমার বান্দি সুহাইবের আজকে আমার মা আমেনার ঘরে থাকবার দাও, সুবহানাল্লাহ। উম্মে আইমান আব্দুল মুত্তালিবের দাসী আব্দুল্লাহকে দিয়েছেন। আব্দুল্লাহ বিয়ের পর আমেনার খেদমতে দিয়া তাকে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ উম্মে আইমানকে আজাদ করার পর মা আমেনা নবী করিম সরকারে দো আলম আম্মা জান আমেনা উনি বললেন, ও উম্মে আইমান আপনি আমাকে ছেড়ে যাবেন না। উম্মে আইমানকে আমার নবী পাকের মা রেখে দিয়েছেন। আজাদ করার পর উনি হয়ে গেলেন, যেন হুজুর বলতেন, হিয়া উম্মি বাদা উম্মি, সুবহানাল্লাহ। আর উম্মে আইমানকে দেখলে মা মা বলে আমার নবী ডাকতেন, আর বলতে আনতা উম্মি বাদা উম্মি, আনতা উম্মি বাদা উম্মি, আনতা উম্মি, আনতা উম্মি বাদা উম্মি। আপনি আমার মায়ের পরে আনতা উম্মি বাদা উম্মি, আপনি আমার মায়ের পরে আমার মা, আপনি আমার মা, আপনি আমার মা। এই সে উম্মে আইমান। আব্দুল মুত্তালিব বলল, ও আবু লাহাব আমার মা আমেনার ঘরে উম্মে আইমান থাকবে, তুমি তোমার বান্দি সুহাইবারে দাও, আজকে রাতের জন্য সুহাইবিয়া মা আমেনার ঘরে থাকবে। আব্দুল মুত্তালিব বললেন, আমি তরবারি হাতে করে বের হলাম, আর বললাম আমেনা ভয় পাওয়ার কারণ নাই, উম্মে আইমান আছি আর সুহাইবিয়া তোমার সাথে আছি, এই দুইজন তোমাকে পাহারা দিয়া রাখবে। আব্দুল মুত্তালিব তরবারিটা হাতে নিয়ে তিনি দৌড় মারলেন কাবা বাইতুল্লাহ আঙিনায়। ও ভাই, কাবার দরজার পাশে বসে যা আব্দুল মুত্তালিব আর নজরটা করে আছেন মা আমিনার ঘরের দিকে। কেউ নিয়ে আসে, অপেক্ষায় আছে নবী কখন আসবে, কারণ আকাশ থেকে এলান হয়েছে আজকে রাতে রহমতের নবী পৃথিবীতে আসবে। মা আমিনা বললেন, বাবা ভয় পাওয়ার কারণে আমার ছেলে আমি দেখেছি পেটে, জোরে করুন সুবহানাল্লাহ। ও ভাই, সহিহ দালাইল নববী হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি রাতি মানামিহা, ইন্না উম্মি রাতি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূরুন ক্বালাত ফাজআলতু আত্তাবি বাসারি আন নূর ইয়াসবিকু বাসারি আন নূর ইয়াসবিকু বাসারি হাত্তা আদওয়াতলি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, রাওয়াহুদ দালাইল আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলকা মারহাবা। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বললেন, আমার মা আমেনা দেখেছেন গর্ভের ভিতরে নূর। কাজী মা আমেনা বললেন, বাবা আপনার ভয় পাওয়ার কারণ নাই, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, যেহেতু আমার পেটে ওজন হয় নাই, ভারীও হয় নাই, কাজী আপনি চিন্তা করবেন না, ইহুদি এবং নাসারারা আমার কলিজার টুকরাকে এত সহজে তারা কতল করতে পারবে না। আব্দুল মুত্তালিব তথাপিও বললেন, আমেনা ভয় লাগে আমার, এরা দুইজন তোমার সাথে থাকবে। আব্দুল মুত্তালিব কাবার সামনে রাতের শেষ প্রহরে, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব বারবার খালি মা আমেনার ঘরের দিকে নজর করে আছেন, কেউ নিয়ে আবার আসি। আব্দুল মুত্তালিব যেই মাত্র দেখলেন, হঠাৎ করে শেষ প্রহরে দেখা যায় কাবা বাইতুল্লাহ মা আমেনার ঘরের দিকে ঝুঁকে যায়। আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়, সুবহানাল্লাহ। ও ভাই, এটা হলো কাবা। কাবা এখন যার দিকে ঝুঁকে যায় তিনি হলো কাবার কাবা। এই কথা ঠিক না ঠিক? সম্মানিত হাদিল্লাহ হাবিবে কিবরিয়া কাবার কাবাই পৃথিবীতে আগমন করেছেন, এই জন্য কাবা বাইতুল্লাহ ঝুঁকি গিয়া সালাম জানায়, সম্মান জানায়। আব্দুল মুত্তালিব কে যেন মনে দেখি কাবা শরীফ যেন ঝুঁকে দেয়। আব্দুল মুত্তালিব তরবারিটা হাতে নিয়ে তিনি বের হয়ে যায়, আর কে যেন আকাশ থেকে বলে দিয়েছে, কজ্জা মুহাম্মদ, অবশ্যই মুহাম্মদ এইমাত্র পৃথিবীতে আগমন করেছে। ও ভাইয়ের আমার, আব্দুল মুত্তালিব বললেন, নাম আমি কি রাখবো? নাম তো রাখা হয়ে গেছে, সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরে যা নাম রাখবেন, অনেক কথা, যে সময় নাম রাখবেন কি নাম রাখবেন, আব্দুল মুত্তালিব তখন বলে দেয়, ও আমেনা, নাম তো রাখা হয়ে গেছে, নাম রাখা হয়ে গেছে, আমি আওয়াজ পেয়েছি নাম কে যেন বলতেছে, মোহাম্মদ আগমন করেছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলর দুনে আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। ও ভাই, নবীর নাম এই পৃথিবীতে আসবার আগে নবীর নাম রাখা হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এক লাইনে যদি প্রশ্ন আসে নবীর নাম মোহাম্মদ কে রেখেছে, ওই এক লাইনে জবাব দিতে হবে আব্দুল মুত্তালিব রেখেছে। আল্লাহু আকবার। যদি এক কথায় প্রকাশ আছে, সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, বাবার আরে আমার, নবী পাকের নাম এই পৃথিবীতে আসবার আগে রাখা হবে, সুবহানাল্লাহ। কোন নবীর আরো অনেক নাম আছে, নবীর অনেক নাম আছে। ঈসা রুহুল্লাহ, এই পৃথিবীতে আমার নবীর নামের কথা বলে যায়। ও পৃথিবীর মানুষ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই পৃথিবীর একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। নবীর নাম আকাশে আহমদ, আর আমার নবীর নাম এই জমিনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার নবীর ডাক না করে হাসের, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, জাহান্নামের দরজায় আমার নবী করিম সরকার দু আলম থাকবেন, হুজুরের আসনটা থাকবে, জাহান্নামের দরজায় হুজুর থাকবেন, হাউজে কাউসারের কিনারে ফুলসিরাতে হাবিবে কিবরিয়ার নাম থাকবে, ওই জায়গায় নাজি। সুবহানাল্লাহ। নবী নাজাত দিবেন ভাইয়ের আমার, মানুষকে মুক্তি দিয়ে দিবেন আমার নবী পাক সরকার দু আলম। তো আমার কথা হলো, এই পৃথিবীতে আসবার আগে আমার নবীর নাম রাখা হয়ে যায়, এটা হলো আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, হাবিবে কিবরিয়ার কেমন মর্যাদা আমার নবীর, হাবিবে কিবরিয়ার কি মর্যাদার কথা বলবো আমার নবী পাকের। সব নবী এবং রাসূল যে মর্যাদা দেখিয়ে দিয়েছেন, সমস্ত মর্যাদাগুলি আল্লাহ পাক একত্র করে আমার নবী করিম সরকার দু আলমকে দিয়েছে। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, বাবার আরে আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে ভাষা বলেছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। الله أكبر। তাফসীরে খাজিনা আছে, আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 6 লক্ষের উপরে তিনি ভাষা এই পৃথিবীতে আল্লাহ পাক ওনাকে শিখায়া এই জমিনে প্রেরণ করেছেন। তাফসীরে খাজিনা আছে, আদম নবী নয়, সব নবী এবং রাসূল যদি একত্র করো, এটা যদি হয় আদমের জ্ঞান, এবার হিসাব করো মদিনার কামলিওয়ালা কত বেশি জ্ঞানী। বন্ধুগণ আমার, কাজী নবী এবং রাসূলরা যে মুজিজা নিয়ে এসেছেন, আল্লাহ সব আমার নবীকে দান করেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা একটা করে যদি ব্যাখ্যা দিবার চাই হাবিবে কিবরিয়ার মুজিজা কেমন, এ পৃথিবীর মানুষ, আমার নবী এমন মুজিজা, নবীর ফুল বডিটাই মুজিজায় ভরা, সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজিতে আছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা কানা নবী সাল্লাল্লাহু ফাখমান ওয়া মুফাক্কামান ইয়া তালাল ওয়াজহু তালালু আল কামারে লাইলাতাল বদরে আতওয়াল মিনাল মানফি ওয়া আকসারা মিনাল মুসাজ্জাবে আজিমুল হামাতে রাজুল শারে ইন ফারাকাত আকিকাতু ফারাতাহা ইল্লা ইদ ওয়াফার ইদার শারে আযহার ওয়ানে ওয়াসুল জাবানে আযাদুল হাওয়া জেবে সাবাবে গোবাইন একনুল আকনাল ইরিনালাহু নূরুল ইলা আখির হাদিসে রাবাহু তিরমিজি আও কামা কানা আলাইহিস সালাম। সুবহানাল্লাহু আকবার। নবী পাকের মুজিজা কি বলবো, ফুল বডিটা হলো, আমার নবী পাকের চেহারা বলো, আর আমার নবী পাকের চুল বলো, নবী করিম সরকার দু আলমের নাক বলো, আর দাঁত মোবারক বলেন, এই সব হলো বরকত, যেরকম সুবহানাল্লাহ। এই সবই হলো পাক, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য রসুলের পাক, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ ঘুমালে ওযু ভেঙে যায়, নবী পাকের মুজিজা হলো নবী ঘুমাইলে ওযু ভাঙে। এজন্য সহিহুল বুখারীতে কয় তানামু আইনুহু ওয়া কলবুহু ইয়াকজান, তানামু আইনুহু ওয়া কলবুহু ইয়াকজান। নবী করিম সরকারে দু আলম যখন ঘুমায়, হাবিবে কিবরিয়ার চোখ মোবারক ঘুমায়, কিন্তু আমার নবী পাকের অন্তর মোবারক জাগ্রত থাকে। দুনিয়ার মানুষ ঘুমাইলে ওযু ভেঙে যায়, আল্লাহর হাবিব পাক ঘন্টার পর ঘন্টা ঘুমাইলে হুজুরের ওযু ভাঙে না। এটা হলো আমার নবীর মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, কি মওজিজা আমার নবী করিম সরকারে দো আলমের, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম কালে এমন নেয়ামত দান করেছেন। একটা একটা করে দুই একটা মওজিজার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই। আল্লাহ পাক এমন মওজিজা আমার নবী পাককে দান করেছেন। হাবিবে কিবরিয়ার চুল মুবারকটা একটা মওজিজা, সুবহানাল্লাহ। এইজন্য হাদিস শরীফে নবী আমার বলেছেন, আনা আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযা শারান ফাকাদ আযানি, মান আযা শারান ফাকাদ আযানি, আও কামা ক্বাদা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দারিমি শরীফে আছে, আমার মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, এ পৃথিবীর মানুষ, যদি কেউ আমার চুলকে যদি কষ্ট দেয়, হাবিবে কিবরিয়া বলেছেন আমার চুলকে কষ্ট দিল, সে যেন স্বয়ং আমি নবী পাককেই কষ্ট দিল। আল্লাহু আকবার। এ ভাই নবী পাকের চুলটাও একটা মওজিজা, জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবীতে যখন বিদায় নেয়, বিদায় বেলা শেষ রাতের বেলা যখন তিনি সবাইকে এক এক করে বিদায় হয়ে, হযরত ওমর, ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরামগণ এক এক করে, তালহা, আব্দুর রহমান সব চলে যায়। গভীর রাত হযরত আবু বকর ওনার মেয়ে আয়েশাকে ডাকলেন, মা আয়েশা। উনি সামনে আসলেন, ছেলেকে ডাকলেন, মোহাম্মদ এখানে আসো। ছেলেরাও আসলেন। আবু বকর বললেন, ও মা, অমক বিছানাটা বের করো, আলমারিটা খোলো, ওটার উপরে কম্বল দিয়া পেছানাটা বের করো। এক এক করে বের করে আনছেন। ছেলেরা আর মেয়েরা ভাবতেছেন, বাবার এত টাকা নাই, পয়সা নাই, আমার বাবা নিশ্চয়ই কোনো মহামূল্যবান দৌলত এখানে রেখে দিয়েছেন। কখনো তো দেখি নাই বাবার পকেটে টাকা জমানো আছে, কারণ সপ্তাহ নবীর কদমে উনি উজাড় করে দিয়েছেন। মাল দৌলত রাহ গিয়া সব মেরে নিয়ে, আল্লাহ কি মেরে লিয়ে, এক মুস্তফা কি মেরে লিয়ে, এক আল্লাহ কি মেরে লিয়ে, এক মুস্তফা কি মেরে লিয়ে। সিদ্দিক একবার বললেন, আমার মাল দৌলত সব আমি আমার নবীর কদমে দিয়ে দিলাম, আমার আর কিছুই চাই না। নবী আছে, আল্লাহ আছে, এটা আবু বকরের জন্য সব আছে, সুবহানাল্লাহ। এই সেই সিদ্দিক একবার, ছেলেরা আর মেয়েরা বলতেছে, বাবার এত কোনো টাকাও নাই, জমানো এমন কোনো পয়সা নাই, আমার বাবা আলমারির ভিতরে কম্বল দিয়া পেঁচাইয়া, কাপড় দিয়া জড়াইয়া এমন কি রেখেছেন। বের করার পর দেখা গেল ছোট্ট করে কাগজ দিয়া পেঁচানো, ভিতরে কি যেন। এবার খোলা হলো, দেখতে পায় আর কিছুই নয়, একটা সুন্দর পেঁচানো কোকড়ানো চুল মুবারক দেখা যায়। ছেলেরা মেয়েরা বলল, বাবা এত এই একটা চুল এইভাবে পেঁচিয়ে রাখলেন? হযরত আবু বকর চোখের পানি ছেড়েন আর বলেন, মা রে মা, আমি মনে করি আমার আবু বকরের জীবন থেকে এটা আরো বেশি দামি, সুবহানাল্লাহ। আমি আবু বকরের জীবনের সর্বশ্রেষ্ঠ এই দামি নিয়ামত। ছেলেরা মেয়েরা জানবার চায়, বিদায় বেলা বাবা যখন বিদায় হয়ে যায়, ছেলেদের দলিল দিয়া যায়, টাকা দিয়া যায়, অমুক জায়গা আমার এত ব্যাংকে চেক আছে, ওখানে আমার এতটা মণিমুক্ত আছে, হীরা আছে, ডায়মন্ড আছে, আর আপনি কাপড়ের ভিতরে কম্বল দিয়া পেঁচাই এইভাবে এত ভিতরে বড় যত্ন করে রেখে দিয়েছে, এটা সামান্য একটা চুল। উনি বললেন, কাঁদে না, বলেন না মা, এটা সামান্য নয়, সুবহানাল্লাহ। আমি তোমার ঘরে ছিলাম আর ভাগ্যক্রমে হাবিবি কিবরিয়া ঘুমায়, সুবহানাল্লাহ। আর হাবিবি কিবরিয়া আর হঠাৎ করে চিরুনি দিয়ে আমার নবী চিরুনি ব্যবহার করতেন, সুবহানাল্লাহ। ও ভাই হাদিস শরীফ আছে, শামাইলে তিরমিজিতে আছে, আমার নবী পাক সফরে রওনা দিলে হুজুরের ব্যাগের ভিতরে মেসওয়াক থাকতো, আমার নবী পাকের থলের ভিতরে চিরুনি রাখতেন। আবার হুজুর মাঝে মধ্যে আয়নাও দেখতেন। এটা হুজুরের সুন্নত ভাইয়ের আমার, চিরুনি ব্যবহার করা। হাবিবি কিবরিয়া তৈল ব্যবহার করতেন, এটা আমার নবী পাকের সুন্নাত, সুবহানাল্লাহ। তৈল দিবেন, হুজুরের সুন্নাত। চিরুনি ব্যবহার করবেন, নবী পাকের সুন্নাত। আল্লাহর হাবিবে পাক সরকার দো আলম, নবী করিম সরকার দো আলম যখন চিরুনি ব্যবহার করেছিলেন, রে মা, আমি হঠাৎ করে দেখবার পাই চিরুনির ভিতরে একটা চুল লাগা আছে, সুবহানাল্লাহ। ও ভাই হুজুরের চুল ছিল লম্বা লম্বা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কান অফরা হো, অফরা লিম্মা জিম্মা অফরা, এই অর্ধ কান, কানের লতি একবারে ঘাড়ের উপরে এই বরাবর পর্যন্ত এটাকে অফরা বলা হয়। হুজুরের চুল কখনো লিম্মা, কখনো জিম্মা, কখনো বা অফরা। হাবিবি কিবরিয়া সরকার দো আলমের এই তিন প্রকারের চুল রাখাটাই হলো সুন্নাত, সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা আবু বকর বললেন, মা সেদিন তোমার ঘরে আমি ছিলাম, ওই চুলটা আমি যত্ন করে রেখে দিলাম। ও মা, কিছুক্ষণ পর মনে হয় তোমার বাবা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর কান্দে আর কয়, মা আবু বকরের কাছে দামি আর কোন জিনিস নাই, আমি আবু বকরের কাছে এটাই হলো জীবনের সবচেয়ে দামি নিয়ামত। এ ভাগ আমার ছেলে মোহাম্মদ, আমি যদি মারা যাই, হযরতে ওমর আমার জানাজা নামাজ পড়াবে, গোসল দেওয়ার জন্য তোমরা পেরেশান হয়ো না। আমি হযরতে আলীকে বলে দিয়েছি, হযরতে আলী যেন আমারে গোসলটা করিয়া দেয়। আর জানাজা যখন তোমরা কাফন পরিয়া দিবা, আমার কাফনের কপাল থেকে ঠোঁট বরাবর পর্যন্ত এই চুল মুবারক খানা রাইখা দিবা। সম্মানিত হযরত আমর ইবনে আস, উনি মারা যাওয়ার সময় উনি একটা চুল পাইছিলেন, সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ, খলিফায়ে ফারুক, খলিফায়ে খামেদ যাকে বলা হয়, ও ভাই পঞ্চম খলিফা যাকে বলা হয়, আল্লাহু আকবার। বিদায় বেলা তিনি বলেছিলেন, হাবিবে কিবরিয়ার চুল মুবারকটা আমি বংশক্রমে আমি পেয়েছি, বড় দামি জিনিস। উনি বলেছেন, আমার কাফনের ভিতরে রেখে দিও, আল্লাহর কসম। কবরের মাটি যখন দুই দিক থেকে এইভাবে যখন চাপ দেওয়া আরম্ভ করবে, আল্লাহু আকবার, আমি ওমর বিন আব্দুল আজিজ যদি ধরা পড়ে যাই, আর যদি কবরের মাটি যদি আমারে চাপ দেওয়ার জন্য যখন দুই দিক থেকে যখন আসা আরম্ভ করবে, আমি বিশ্বাস করি আল্লাহর কসম, মদিনার কামলিওয়ালা নবী পাকের চুল মোবারকটা আমার বদনে যদি থাকে, এই বদনে কবরের মাটি চাপ দেওয়ার ক্ষমতা সাহস রাখতে পারবে না। আর আমার দেশে বয়ান দেওয়া হয় ফাতেমার কবরে নাকি, খবরে কয় ফাতেমা চিনি না আমি, নাউজুবিল্লাহ। এই এক ঘটনা, আহা সম্মানিত হাজিরিন, কবর নাকি ফাতে কি কয় না, কবর নাকি ফাতেমাকে চেনে না। হাবিবে কিবরিয়া বলে যে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, ফাতেমা শুধু আমার কলিজার টুকরা নয়, শুনে রাখো, ফাতেমা হলো জান্নাতি যত রমণী এই পৃথিবীতে এসেছে, আর যারাই কিয়ামতে জান্নাতি হবে, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারনি হলো আমার মা ফাতেমা, জোরে কর সুবহানাল্লাহ। কোন সহি শুদ্ধ কোন রিওয়ায়াতে এই ঘটনা নাই যে ফাতেমারে কবরে বলেছে ফাতেমা চিনি না, নবীর মেয়ে চিনি না। কি কয়, নবীর মেয়েরে দিলে কবরের মাটি চেনে না। কুল কায়নাত যে নবীর খাতিরে তৈরি, সে নবীর নাকি চেনে না, নবীর মেয়েরে চেনে না, নাউজুবিল্লাহ বলেন। অথচ সাহাবায়ে কেরামরা বলেছে হুজুরের চুল মুবারক, সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ বলে চুল মুবারক রেখে দিও, আরে কবরের মাটি চুল মুবারক চিনে, সুবহানাল্লাহ। ফাতেমা তো এটা ঊর্ধ্বের কথা, হাবিবে কিবরিয়ার চুল মুবারক, চুল মুবারক যদি থাকে কবরের মাটি চিনবে, এটা মদিনাওয়ালার চুল, জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন বন্ধুগণ, আর হুজুরের ছোঁয়া যেন লাগা আছে, বুখারী শরীফের হাদিস তো। সম্মানিত হাজির, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان اهون عذاب القبر يوم القيامه ابو طالب يوم القيامه ابو طالب وهو متنعل بنعلين من النار يغلي منهما دماغه، رواه البخاري او كما قال عليه السلام سبحان الله اكبر। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে আযাব যার কম, ওই মানুষটি হলো আবু তালিব। আবু তালিব, কারণ আবু তালিবের সাথে আমার নবীর সারা বডির ছোঁয়া লাগা আছে। এজন্য কবরের মাটি আর জাহান্নামের আগুন যখন আবু তালেবকে যখন জ্বালাবার চায়, আবু তালিবের কাছাকাছি হওয়ার পর জাহান্নামের আগুন দেখবে এখানে আগুন লাগানো যাবে না, কারণ এই বডির ভিতরে মদিনার কামলিওয়ালার ছোঁয়া লাগা। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, আরে ওখানে জাহান্নামের আগুনে চেনে, নবীর সাথে ছোঁয়া লাগা খালি এইটারে গ্রানি পায়ালায়, সুবহানাল্লাহ। কোন সেখানে বুঝতেই তো পারছেন হাবিবে কিবরিয়ার চুল মোবারক পাওয়ারটা কত, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি বুঝাবার চাই, হাবিবে কিবরিয়ার জন্য বলেছেন, মান আযা শারান ফাকাত আযানি, মান আযা শারি, মান আযা শারি ফাকাত আযানি। নবী আমার বলেছেন যে আমার চুল সময়ের কোন একটা চুল কি, দারিমি শরীফের হাদিস, নবী আমার বলেছেন আমার একটা চুল মুবারকে যে কষ্ট দেয়, মদিনার নবী পাক বলেছেন সে যেন আমাকেই কষ্ট দিল। আর নবীরে যে কষ্ট দেয়, ঠিকানা জান্নাত না জাহান্নাম? এ ভাই জোরে কোন ঠিকানা, জান্নাত না জাহান্নাম? সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়ার মর্যাদা কি বলবো ভাইয়ের আমার।
নবী করিম সরকার দলের চেহারা মোবারকের মর্যাদা হলো এমন, আকাশের সূর্য বলো আর চন্দ্র বলো, আল্লাহু আকবার, আকাশের সূর্য বলো চন্দ্র বলো, সূর্যের আলো থেকে আরো বেশি দীপ্তিময়, চন্দ্রের আলো থেকে আরো বেশি স্নিগ্ধময় মদিনার কামলিওয়ালা সরকারের দলানার চেহারার মর্যাদা। হযরতে আবু হুরায়রা তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা বলেছেন, হাবিবে কিবরিয়ার চেহারার মর্যাদা হলো এমন, নবী পাকের চেহারাটার মর্যাদা হলো এমন, মদিনার কামলিওয়ালা সরকারের দো আলম আমি যখন ইসলাম গ্রহণ করার জন্য শেষ খায়বারের হিজরির মানে খায়বারের বিজয়ের শেষ বেলা আমি যখন যাই, আমি তাঁবুর ভিতরে নজর করে দেখি সূর্যের আলো দেখা যায়, আকাশে নজর করে দেখি সূর্য দেখা যায়, আমি দেখবার পাই আকাশের সূর্য থেকে তাঁবুর ভিতরের সূর্যটা আরো অনেক বেশি দীপ্তিময়। আমি দেখলাম এটা সূর্য না রে সূর্য, এটা মদিনার কামলিওয়ালা চেহারা মোবারক। সুবহানাল্লাহ। ও ভাই বুঝতেই পারছেন আমার নবীর চেহারা মোবারকের কেমন দাম, এটা মান কত। হাবিবে কিবরিয়ার চোখ মোবারকের মর্যাদা হলো এমন। ভাইয়েরা আমার সম্মানিত হাজিরিন, প্রায় মদিনা শরীফ থেকে 3000 মাইল দূর। সুবহানাল্লাহ। এ ভাই মদিনা শরীফ থেকে 3000 মাইল দূর গাজা মোতা সাহাবায়ে কেরাম এক এক করে যখন যুদ্ধ করা আরম্ভ করলো, আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম মদিনার মসজিদে আমার নবী ভাষণ দিচ্ছেন। সহিহ বুখারী শরীফ আছে, আখাদার রায়াতা যাদিন ফাসিবা সুম্মা আখাদার রায়াতা জাফার ফাসিবা আখাদার রায়াতা যাইদুন ফাসিবা সুম্মা আখাদার রায়াতা জাফারুন ফাসিবা সুম্মা আখাদা আব্দুল্লাহ ইবনে রাওহা ফাসিবা সুম্মা আখাদার রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ। সুবহানাল্লাহ। এ বুখারী শরীফ সহিহুল বুখারী জিলদে সানিতে আছে, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মদিনায় ভাষণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, চোখ মোবারকের মর্যাদা হলো এমন, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম এভাবে আমার নবী আল্লাহু আকবার বলে উঠলেন। হাবিবে কিবরিয়ার চোখ মোবারক থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে ঝরা আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম কান্না কাটি আরম্ভ করেছে। হাবিবে কিবরিয়ার চোখ মোবারকের পানি দেখে সাহাবীরা সইতে পারেন না। সাহাবায়ে কেরামরা এভাবে কাঁদতেছেন, হাবিবে কিবরিয়াও কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরা জানবার চাই, ইয়া নবী আল্লাহ, আপনি কাঁদতেছেন। হুজুর বললেন, আমি দেখতেছি। এ সাহাবীরা, আমার জায়েদ মোতার প্রান্তরী জায়েদ পতাকা ধরেছে, এক হাতে যুদ্ধ করা আরম্ভ করেছে, আর এক হাতে তরবারি, এক হাতে পতাকা। হাবিবে কিবরিয়া সরকারের দো আলম বলতেছেন, আমার জায়েদ কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার কামলিওয়ালা সাহাবায়ে কেরামরা হুজুর মিম্বরে বসা, হঠাৎ করে দেখি হাবিবে কিবরিয়া বিকট আওয়াজ আল্লাহু আকবার, হুজুরের চোখ মোবারক থেকে পানি ঝরতেছে। নবী আমার কান্দে কয়, আমার জায়েদের এক হাত কাটা পড়ে গেছে। আল্লাহু আকবার। ও ভাই কিছুক্ষণ পরে হযরতে জায়েদের আরেকটা হাত কাটা পড়ে যায়। তরবারিটা হযরতে জাফর, আমার নবীর চাচাতো ভাই হযরতে জাফর বিন তালিব পতাকাটা এভাবে কামড়ায়া ধরেছেন। মদিনার কামলিওয়ালা সরকারে দো আলম দেখলেন কিছুক্ষণের মধ্যেই জায়েদের শরীরে এমন তরবারি আমার আরম্ভ হলো। হযরত আর জাফর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। হযরতে জাফর হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মিম্বর থেকে আমার হুজুর বল, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, হাবিবে কিবরিয়ার যেমন চোখের পাওয়ার তেমন কানের পাওয়ার। সুবহানাল্লাহ। কন্যা সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নবী আমার খালি বারবার এভাবে মুচকি মুচকি হাসি। সাহাবায়ে কেরামরা দেখলেন কান্দে, এখন আমার নবীর চেহারা একটু হাসি। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, এই দেখলাম আপনার চোখের
কোনা বেয়ে পানির ফোঁটাগুলো ঝরতেছে। আর এখন দেখলাম আপনি এভাবে একটু মুস্কি মুস্কি হাসতেছেন। হুজুর বললেন, ও সাহাবীরা, আমার জাফরের এই ডান হাত শেষ হয়ে গেল, জাফরের বাম হাত শেষ হয়ে গেল, শরীরে 33টা তরবারির আঘাত লেগেছে আমার জাফরের, এরপর আমার জাফরের তীরের আঘাত লেগেছে। আমার জাফর যখন শেষ হয়ে যায়, জাফর আত্মারা যখন বীর হয়, আমি দেখতেছি আমার জাফর আত্মাটা এভাবে পাখির ডানার মতো। সুবহানাল্লাহ। ये 13 भी जाना है, জোরে কন্যা সুবহানাল্লাহ। ये 13 भी जाना है, ये 13 भी जाना है। দুই ডানা দিয়া জাহেদ এভাবে উঠতেছে, জাফর উঠতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মান এই জন্য জাফরকে বলা হবে জান্নাতে জাফর তৈয়ার, জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখির মতো যারা সারা জান্নাতে, আমার নবী পাক বলেছেন আমার জাফরের জন্য কোনো জান্নাত নয়, পুরো জান্নাতে আমার জাফরের। যেই জাফর যেই জান্নাতে জাফর মন চায়, আমার জাফর উড়বে আর ঘুরবে। আমার আল্লাহ পাক আমার জাফরকে 2টা ডানা দিয়া দিবেন, সারা জান্নাতে ঘুরে ঘুরে উড়ে উড়ে আমার জাফর বেড়াবে। আজকে থেকে নাম হয়ে গেল জাফরের তৈয়ার। সুবহানাল্লাহ। ও ভাই, আমি বুঝা পাচ্ছি হাবিব কিবলার চোখের মোজা কেমন, কোথায়? আমার নবী পাক মদিনায়, জোরে কোন সুবহানাল্লাহ। আর খবরটা বলে দে 3000 মাইল দূরে কি হইতেছে। সুবহানাল্লাহ। সালাম দে সাহাবায়ে কেরামরা হযরতে জাফর সালাম দেয়, নবী মদিনা মুনাওয়ারা থেকে সালামের জবাব দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীতে কিতাবুল ইস্তিসকা অধ্যায় হাবিব কিবরিয়া সরকার দু আলম সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান দিচ্ছেন। হঠাৎ করে আমার নবী পাক স্যার এইভাবে খালি আমার নবী ঝুঁকে যায়, হাত বাড়ায়। সাহাবায়ে কেরামরা দেখেন বারবার নবী যেন মিম্বর থেকে যেন হুজুর পড়ে যায়, কি যেন হুজুর মনে হয় ধরবেন। মদিনার কামড়িওয়ালা কিছু ধরবার চায়, সাহাবায়ে কেরামরা সাহস পায় না বলার জন্য। হুজুরের চোখের কেমন মুজিজা ভাইয়েরা আমার। সাহাবায়ে কেরামরা সবাই নীরব, কারো কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সাড়া নাই, সাহস নাই। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি প্রশ্ন কর জানবার চাই, ইয়া নবী আল্লাহ, আপনি মিম্বরে বসে বয়ান দিচ্ছিলেন আর আমরা দেখতে পাইলাম আপনি হাতটা এইভাবে বাড়িয়ে দিচ্ছিলেন, আপনি কি যেন ছিড়বেন, মনে হয় ধরবেন। নবী আমার বললেন, ও সাহাবীরা, ও ওমর, আমি যখন মিম্বরে যখন বয়ান দিচ্ছিলাম, আমি আমার জান্নাত আমার সামনে আমি দেখবার পেয়েছি। জান্নাত আমার সামনে, আমি দেখি জান্নার আঙ্গুর ফলগুলো আমার সামনে দুলতেছে। এই জন্য আমি চাইছিলাম একটা সুরা আঙ্গুর নেওয়ার জন্য। আর যদি একটা সুরা আঙ্গুর যদি আনতাম, তোমরা এখানে যারা আছো, তোমরা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে হায়াত পাইতা, ডেলি যদি আঙ্গুর খাওয়া আরম্ভ করতা, এখন থেকে মৃত্যু পর্যন্ত আঙ্গুর খাইলে আঙ্গুরের সুরার আঙ্গুর শেষ করা যাইত না। ও ভাই, নবী পাকের চোখের মুজিজা কি বলবো। ও ভাই, সরে শুনে আর একটা হাদিস দিয়া ব্যাখ্যা দিলে বুঝবেন হুজুরের চোখের পাওয়ার কথা। সুবহানাল্লাহ। সহিহ শরহে সুন্নাহর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت ربي عز وجل بأحسن سورة فوضع يده على كتفي فوجدت بردها بين صدري فعلمت ما في السماوات والأرض رواه شرح السنة أو كما قال عليه السلام। سبحان الله। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, হাদিসের বাইরে কিছু বলবো না। আল্লাহু আকবার। সহিহ হাদিস শরীফ, হুজুরের চোখের মুজিজা কেমন ভাইরা মান। মদিনা কামলিওয়ালা সরকার দু আলম বললেন, লাইলাতুল মেরাজ, ও পৃথিবীর মানুষ, রব তাআলা আমাকে লাইলাতুল মেরাজে এক এক করে আমি যখন একেবারে দিদারে ইলাহির কাছাকাছি পৌঁছে গেলাম, আর শাজিম পর আমার নবী পাক যখন সায়ের করলেন, হাবিবে কিবরিয়া সরকার দু আলম বলা হলো, উদ্যমিনে আপনি আমার আরো কাছে আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আল্লাহর হাবিব পাক বললেন, সব নবী এবং রাসূলগণ আমার আল্লাহকে দেখার জন্য সবাই পাগল। সবাই বলেছেন, রব্বি আরিনি, আল্লাহ দেখা দেন, আল্লাহ দেখা দেন। মুসা নবী আল্লাহকে দেখবার চায়, ইব্রাহিম নবী আমার আল্লাহকে দেখবার চায়, ঈসা রুহুল্লাহ, সব নবী এবং রাসূলগণ আল্লাহ পাককে দেখবার চেয়েছেন। আর স্বয়ং আমার রব তাআলা আমার নবী পাককে দেখার জন্য দাওয়াত দিয়েছেন। এজন্য আমার নবী পাক বলে, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লাহ,
এই পৃথিবীর মানুষ, আমি আমার রব তাআলাকে আমার দুই চোখের মুজিজা, আমার নবী পাকের চোখ মোবারকের পাওয়া, চোখ মোবারকের মুজিজা হলো এমন যে এই চোখ দিয়া স্বয়ং আল্লাহ পাককেই দেখেছেন। এর চেয়ে আর মুজিজা বড় কি হইতে পারে চোখের? জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী পাক দি চোখ মোবারক দিয়ে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলাকেই, এটা কেমন কি সুরত এটা হাবিবে কিবরিয়া ভালো জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। কামা কানা হক্কুহু আয় কামা কানা শানহু মা ইয়ালিকু বিল্লাহি তাআলা, যেটা আল্লাহ পাকের শানে যেটা লায়েক হয় এমন সুরতে হাবিবে কিবরিয়া সরকার দো আলম আল্লাহ পাককে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার বাবার আরে আমার মদিনার কামলিওয়ালা এই হলো তার চোখের, এই হলো ওনার চোখের মুজিজা। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সরকার দো আলমের ঠোঁট মোবারক, লালার কি মোবারকের মুজিজা, মানে ফুল বডিটাই হলো মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবী পাকের ঘাম মোবারক, এটাও তো মুজিজা। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সুলাইম বলেন, উম্মে সুলাইম বললেন বিয়ে দেওয়ার জন্য, আরবের লোকেরা বিয়ে দেওয়ার জন্য বাসর ঘর সাজায়, বাসর ঘরে দামি দামি মেশক আতর ব্যবহার, খুশবু ব্যবহার করতে হয়। আমার পাশের বাড়ির মহিলাটি কানতেছে, টাকা নাই পয়সা নাই, দামি আতর খুশবু লাগাবার মতো কিনবার মতো এমন কোনো পয়সাও নাই। উম্মে সুলাইম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আনাসের নাম শুনেছেন, আশিকে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, ওনার মা তার নাম হলো উম্মে সুলাইম। তিনি বললেন আমি হুজুরের কি দিব, দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমি ছোট্ট আনাসকে নিয়ে বললাম আমি আপনার কি দিব, আমার কাছে দেওয়ার কিছুই নাই। এই হলো আনাস, আমার কলিজার টুকরা। আমি আনাসকে আপনার কদমে আমি সুপর্দ করে দিলাম। এই উম্মে সুলাইম তিনি বললেন আমি আমার পড়শিকে বললাম কাঁদিও না, মন খারাপ করো না, তোমার মেয়ের বিয়ে তো আমি তোমার একটা খুশবু দামি একটা সেন্টের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কোত্থেকে কতবার আগে বিয়ের দিন তারিখ ঠিক হোক। তো বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেল। সম্মানিত হাজিরিন, বিয়ের দিন তারিখ হয়ে গেল, লোকেরা আসতেছে। হাবিবে কিবরিয়া সরকার দো আলম হুজুর উম্মে সুলাইমের বাড়িতে প্রায় সময় আসতেন। হঠাৎ করে যখন একবার আসলেন উম্মে সুলাইম, তিনি বললেন হুজুরকে আমি খাবার দিলাম, হুজুর আমার ঘরে খেয়ে ঘুমায়। হাবিবে কিবরিয়া সরকার দো আলম যখন ঘুমায়, দামি তেমন কোনো বিছানাও নাই। উম্মে সুলাইম বলেন হুজুর যখন ঘুমায় আমি প্রায় সময় দেখি আমার ঘরের বিছানায় বড় মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। উম্মে সুলাইম বলে এটা হুজুরের ঘাড় মোবারক থেকে ঘাম মোবারকের ঘ্রাণ। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম বললেন আমি অমনি করে যেই মাত্র হুজুর ঘুমায় আর দেখি হাবিবে কিবরিয়া গা মোবারকে কিছু ঘাম বের হয়। উম্মে সুলাইম তাড়াতাড়ি করে শিশি দিয়া হুজুরের হাত মোবারকে পা মোবারকে এমন কিছু ঘাম আছে শিশিতে ভরে তিনি যত্ন করে রেখে দিয়েছেন। পড়শির মেয়ের যখন বিয়ের দিন তারিখ হয়ে যায় সামান্য ফোঁটা একটু আঙ্গুল দিয়া তিনি বাসর ঘরে লাগাইয়া দেয়। বর পক্ষ আর কনে সবাই অবাক হয়ে যায়, এত দামি মেশক আম্বর গ্রান এই মক্কা মদিনায় আরবের কোন দোকানে মার্কেটে তো নাই। সবাই অবাক হয়ে গেল, এটা কোথা থেকে আসলা? উনি বলে উম্মে সুলাইম পাশের বাড়ির মহিলা দিয়েছেন। সব লোকেরা জানবার চায় কোত্থেকে আসলা, কোত্থেকে আনলা এমন দামি আতর, এমন দামি সেন কোথায় পাইলাম? উনি বলল না না, এটা আরবের কোনো বাজারের নয়, মক্কার কোনো বাজারের নয়, এটা আমার ঘরে আসে রহমাতুল লিল আলামিন হুজুরের ঘাম মোবারক শুধু একটু লাগাইয়া দিয়েছেন। ও ভাই, কি মওজুদার কথা বলবো। মদিনার কামলিওয়ালার সহিহ কালিয়বি কিতাব থেকে আরেকখানা হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে শেষ করে দিবার চাই। বরকতান বলে যাই আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال ان النبي صلى الله عليه وسلم دخل منزل فاطمه رضي الله تعالى عنها فشكت اليه الجوع فقال النبي صلى الله عليه وسلم فشكت اليه الجوع وقالت يا ابتي انا منذ 3 ايام لم نذق طعاما فكشف النبي صلى الله عليه وسلم عن صدر بطنه واذا عليه حجر مشدد فقال يا فاطمه ان كنت 3 ايام فلي ابيك 4 ايام فخرج رسول الله صلى الله عليه وسلم من منزلها ودخل ويسلك في سكك مكه واقماه بجل حسن والحسين رضي الله تعالى ثم جاء الى عرب واستقي البر بلال فقال عليه السلام هل لك في اجر تستجره؟ قال نعم تستجره. قال اي عمل؟ قال تستمر في كل عمل 3 نيران الى اخر الحديث رواه কালিবি او كما قال عليه السلام। সবানটা করে আওয়াজ করে আল্লাহু আকবার। সম্মানিত লম্বা হাদিস, আমি আরো বলবো হাদিসের বাকি অংশ।
হাদিস শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন, আল্লাহর হাবিব পাক সরকারে দো আলম আমার নবী পাকের ঘরেও তেমন কোনো খাবার নাই। হাবিবে কিবরিয়া গরিবে জিন্দেগি আমার হুজুর পছন্দ করেছেন। ও ভাই, পাহাড়টা হুজুরের কাছে বলেছিল আপনি আমাকে বললে আমি আপনার জন্য সোনা হয়ে যাই, কিন্তু হুজুর তা করেন নাই, 3-4 দিন পর্যন্ত না খাইও। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফ আছে ভাইয়ের আমার। 3 দিন পর দুধ এসেছে 1 পেয়ালা, 1 চুমুকের বেশি কারো ভাগ্যে জুটে নাই। এটাই হলো আমার মদিনার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বলেন, আন্নান নবী আলাইহিস সালাম দাখালা মানজিলা ফাতেমা। হুজুরের থুতু মোবারকের কি মুজিজা! ও ভাই, একটা হাদিস না বললেই নয়। হযরতে আনাস তিনি বললেন, মদিনার কামলিওয়ালা সরকারে দো আলম আমার নবী যখন সফরে রওনা দিতেন, হুজুর সব সাহাবী থেকে এক এক করে বিদায় নিতেন। একবারে শেষ বেলায় মদিনার নবী হযরতে ফাতেমার ঘরের দরজায় যায় ডাক মারা, আর বলতেন, ফাতেমা তোমার বাবা 3 দিন 4 দিনের জন্য তিনি সফরে বের হয়ে গেছে। হুজুর অনেক বেশি ভালোবাসেন জন্য হুজুর বললেন, ফাতেমা বিদাতুন মিন্নি, ফাতেমা ফাতেমা বিদাতুন মিন্নি। নবী আমার বলে, ফাতেমা হলো বিদআ, আমার শরীরের একটা টুকরা, আমার শরীরের একটা টুকরা। নবী আমার বললেন, যে ফাতেমারে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকেই কষ্ট দেয়। এই জন্য আলী আর ফাতেমার বিয়ের সময় নবী আমার হযরত আলীর হাতে যখন তুলে দেয়, হুজুর তখন বললেন, আলী রে, আমার মা ফাতেমার কষ্ট দিল না। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আলী ফাতেমা বিদাতুন মিন্নি, ফাতেমা ফাতেমা আমার শরীরের একটা টুকরা। সুবহানাল্লাহ। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার নবী শেষবারের মতো হযরতে ফাতেমার ঘরের কাছে যে আমার নবী বিদায় নিতেন। আবার 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর হুজুর যখন মদিনায় আসতেন, সবার আগে আমার নবী পাক মা ফাতেমার ঘরে যেতেন, ফাতেমার সাথে দেখা করে এরপরে হুজুর অন্যান্য জায়গায় দেখা বা কাজ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কারীম সরকারে দো আলম আজকে কয়েকদিন যাবত এই মদিনা নাই। ফাতেমা থেকে ঘরে আমার নবী পাক সফরে বের হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, সফর শেষে আমার নবী পাক যখন মদিনায় আগমন করলেন, আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলম সবার আগে মা ফাতেমার ঘরের দরজায় আমার নবী পাক হাজির হয়ে গেছে। ঘরের দরজায় দাঁড়িয়ে আমার নবী ফাতেমা বলে ডাক মারলেন। ফাতেমার কোনো আওয়াজ নাই। রহমতের নবী আবার ডাক মারলেন। হযরত ফাতেমা কোনো সাড়া নাই, শব্দ নাই। তৃতীয়বারের মতো আমার নবী পাক যখন ডাক মারলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, সাহাবায়ে কেরামরা উম্মাহাতুল মুমিনিনরা ওনারাও আমার নবীকে ইয়া রাসূল বলে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামাই হয় আমার নবী পাক, কিন্তু কখনো জামাই বাবা কয় নাই। এই কথা কোন ঠিক না ঠিক? কখনো জামাই বাবা কয়। হযরত আলী রাদিয়াল্লাহু শ্বশুর হলো আমার নবী, কখনো শ্বশুর বাবা বলে ডাকেন নাই, বরং আওয়াজ করেছেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বললেন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, এজন্য হাবিবে কিবরিয়াকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? আজকে যারা বলা যাবে না, আরে খোলো হাদিস শরীফ দেখেন, কোন সাহাবী ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আর জামাইয়ের ছেলে বলে কেউ ডাক দেয় না। কথা কোন ঠিক না ঠিক? কেউ শ্বশুর বলে ডাক দেয় নাই। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়াকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা, লাব্বাইকা সাদাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন চমৎকার লেখা আছে, বালনাদুহু ইয়া নবী আল্লাহ, বালনাদুহু ইয়া রাসূলুল্লাহ, বালনাদুহু ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ওয়া মান ইস্তাখাফফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জবান খুলে আল্লাহু আকবার। খবরদার হুজুরকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিও না।
লা তুনাদু বিসমিহি, হাবিব কিবরিয়াকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিও না, ইয়া আহমদ বলে হুজুরকে ডাক দিও না। তো হুজুরকে ডাকবেন কি দিয়া? হুজুরকে তোমরা ডাকো আর বলো ইয়া রাসূলুল্লাহ। কাছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? হুজুরকে ডাকো বাল্লাদুহু, বরং তোমরা তাকে ডাকো, ওনাকে ডাকো, নবী পাককে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে উনি লিখেছেন, যদি কেউ হাবিব কিবরিয়ার জানাবিহি, নবী পাকের শান জানাবের ভিতরে আর হুজুরের শান এবং মানের ভিতরে যদি কেউ বিন্দু পরিমাণ যদি ইস্তেগফার করতে চায়, ওমান ইস্তাখাফা বি জানাবিহি সাল্লাম, হাবিব কিবরিয়া সরকার দলের শান এবং মানে, ইজ্জতে আর হুরমতের ব্যাপারে, হুজুরের জানাবের ব্যাপারে, এই ইজ্জতের সম্মানের ব্যাপারে যদি কেউ বিন্দু পরিমাণ যদি কমাতে চায়, উনি বলেছেন ফাহুয়া কাফিরুন, সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বলেন, সে কাফের হয়ে গেল। ও মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক লানতের জিনজির তার গলায় পরিয়ে দিবেন। জোরে করে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ সবাই সাহাবায়ে কেরামরা হুজুরকে বলতেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। তিনবারের সময় মা ফাতেমা দরজা খুললেন, বড় ক্লান্ত মনে হয়, অত্যন্ত কৃষ্ণকায় আর দুর্বল। হাবিবে কিবরিয়া ঘরে প্রবেশ করলেন। হাবিবে কিবরিয়া ফাতেমাকে বললেন, মা এত দেরি হয়ে গেল। মা ফাতেমা আজকে 3 দিন ধরে কোনো খাবার খায় নাই। আল্লাহু আকবার। 3 দিন ধরে ফাতেমার ঘরে কোনো খাবার নাই। সহিহ হাদিস শরীফ আছে, আম্মা আরে নবী আমার বললেন, কিরে মা ফাতেমা, মনটা মনে হয় বেজার। ফাসাকাত ইলাইহিল জুম। ফাতেমাকে আমার নবী বললেন, মা কি মন বেজার মনে হয়? আমার কলিজার টুকরাটা কইস। ও ভাই, 3 দিন ধরে ফাতেমার ঘরে কোনো খাবার নাই। হযরতে আলী কোনো খাবারের ব্যবস্থা করবার পারে নাই। হাসান হোসেন 3 দিন ধরে না খায়া আছেন। যেই মাত্র ফাতেমার ঘরে আমার নবী পাক জানবার চাইলেন, ফাতেমা বললেন, ও বাবা, ফাসাকাত ইলাইহিল জুয়া, ফাসাকাত ইলাইহিল জুয়া। ফাতেমা বললেন, বাবা, আপনার জামাই আলীর ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই। ফাতেমা কান্না আরম্ভ করে দিয়েছে। ফাতেমা কাঁদতেছি। ফাতেমার কান্না থামানো যায় না। নবী আমার কইলেন, কাঁদিও না। এই দুনিয়ায় যারা যত আরামায়েশ করবে, পরকালে আমার আল্লাহ তাদের আরামায়েশটা কমাইয়া দিবে। এই দুনিয়ায় যারা কষ্ট স্বীকার করে যাবি, আল্লাহ নিয়ামত রাজি কেন? দুনিয়া সিজদুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য বালাখানা নয়, এটা মুমিনের জন্য এটা জেলখানা। আর দুনিয়াদারি যারা করে, অর্থাৎ কাফের আর বেঈমান, তাদের জন্য দুনিয়াটা হলো একটা বালাখানা। এই জন্য হুজুর বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। দুনিয়া বসবাস করো মনে হয় তুমি একজন গরিব মানুষ, একজন মুসাফির মানুষ। আও আবির সাবিলিন, কান্নাকা গরিবুন আও আবির সাবিল, একজন গরিব মানুষ, একজন মুসাফির মানুষ। যা না হলেই নয়, একটা বাড়ি ঘর না হলেই নয়, বেশি অট্টালিকার দরকার নাই। আল্লাহু আকবার। হুজুর বলল, ঘরের ভিতরে যেই ঘরে থাকেন, পিসা হুজুর বলল, ওই বৃষ্টি এলে পানি পড়ে মাঝে মাঝে আর কি। কোন একটা কথা জানি কিতাবের কোন একটা আলমিটা সরাইছে না কি জানি, কথা বললো আর কি। আহা, কোন ফির দুনিয়া কান্নাকা করি। টাকা দিতেছেন তো আপনারা, হাজার টাকা দিতেছেন, দেন না দরবারে? এদিক দিয়ে দিতেছেন, সেদিকে খরচ হইতে আছে, লক্ষ টাকা খরচ হইতে আছে। কি ভাই, কথা কোনা ঠিক না বেঠে? নাহলে একবারে যেই টাকা দেন আপনার একটা উড়ছে, এই সময় বাড়ি এরকম বড় বাড়ি করা যায়, বড় অট্টালিকা মতো করা যায়, কথা কোনা ঠিক না। কিন্তু এরপরে দেখা যায় বছর শেষে যাইও দেখা যায় আরো কিছু শর্ট করে ইয়েওয়ালা পাইছে, বাবসিওয়ালা পানা থাকে, ওই গেটওয়ালা পানা থাকে, কথা কোনা ঠিক না বেঠে? লক্ষ টাকা ব্যয় হইতেছে। আল্লাহু আকবার। আসতেছে দরবারে ব্যয় হইতেছে, কথা কোনা ঠিক না বেঠে? এক হাতে আসে আর এক হাতে যাইতেছে। এটাই তো ওলি আল্লাহদের খেলা হয়। সুবহানাল্লাহ। তো নবী আমার বলেছেন, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। এমন ভাবে জিন্দেগি যাপন করে তুমি একজন গরিব মানুষ, একজন মুসাফির মানুষ।
হাবিবি কিবরিয়া সরকারে দো আলম মা ফাতেমাকে যতই বুঝায়, মা ফাতেমার কান্না থামে না। এবার আমার নবী পাক বলে, ও ফাতেমা, কয়দিন ধরে খাবার খাওয়া নাই? ফাতেমা বললেন, বাবা 3 দিন ধরে আমার পেটে কোনো খাবার জুটে নাই। ফাঁকা সাবান নাবির আন বাতনিহি, নবী আর দেরি করলেন না, ফাতেমা যাতে কান্না থামায়া দেয়, হুজুরের কথা ডাক। নবী আমার চাইছিলেন গোপন রাখার, ফাতেমার কান্না যখন থামে নাই, এবার হুজুর বললেন, মা ফাতেমার কেমনে কান্না থামাতে হয় আমি আমার কথাটা, সত্যি কথাটা প্রকাশ করে দেই। মদিনার কামনিওয়ালা জামাটা খুললেন, হুজুর খুলে বললেন, ফাতেমা ভালো করে নজর করে দেখো। আল্লাহু আকবার। ফাঁকা সাবান বাতনিহি ফাইদান হাজারুন মুসাদ্দাদুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পাকের পেট মোবারকে ইয়া বিশাল একটা পাথর আমার নবী পাক এইভাবে কাপড় দিয়া পেঁচে আমার নবী পাক বেঁধে রেখেছেন। ও ভাই, ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বললে পাথর বাজলে কেউ ঠান্ডা লাগে? হাবিবি কিবরিয়া সরকারে দো আলম আমার নবী পাক এইভাবে পেটে পাথর বাঁধা। নবী আমার বললেন, ফাতেমা সালাসা আইয়াম ফালিয়াবিকা আরবাতা আইয়াম। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও ফাতেমা, তুমি যদি 3 দিন ধরে খাবার না খায়া থাকো, তবে মনে রেখো, জেনে রাখো, তোমার বাবা আজকে 4 দিন ধরে আমার এই পেটেও কোনো খাবার জুটে না। ফাতেমা লজ্জিত হয়ে যায়। হাবিবি কিবরিয়া হাসানের কাছে চুমা লাগায়, হুসাইনের কাছে চুমা লাগায়। নবী আকরাম আকমাল হাসান ও আকমাল হাসান আল হুসাইন, আকমাল হাসান আল হুসাইন। নারে তাকবীর, নারে রিসালাত। মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, ওই তলা দরবার শরীফ। নারে তাকবীর,